হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা সকালবেলা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। শিলিগুড়িতে আমরা বেরিয়ে পড়েছি। একটা সুন্দর জায়গা দেখতে যাচ্ছি। আমরা জানো যে বেঙ্গল সাফারির পিছনে বাসেরা হোমস্টেতে ছিলাম। এই যে বাদিকে বেঙ্গল সাফারির বাউন্ডারি ওয়াল, এই সামনেই দেখতে পাবে বেঙ্গল সাফারির গেট রয়েছে। ওটাকে পেরিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তারপরে ধরবো সেবক রোড। সেবক রোড ধরে বাদিকে টার্ন নিয়ে আমরা সোজা এগিয়ে যাব যেখানে আমরা যেতে চাইছি। ওই যে সামনে বাঁদিকে বেঙ্গল সাফারি দেখতে পাওয়া যাচ্ছে, ওই বেঙ্গল সাফারি ক্রস করে আমরা সোজা এগিয়ে চললাম। হ্যাঁ, সব ঠিক আছে। তো এই আজকে 26শে জানুয়ারি, বেঙ্গল সাফারির বাইরেই এখানে পুলিশ চেকিং চলছে। তো আমাকে জাস্ট জিজ্ঞাসা করলো যে সব পেপার ঠিক আছে কিনা, বললাম হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিল। তো এখান দিয়ে তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, যে বাগড়াকোট ভিউ পয়েন্ট। তো ওখানে কি আছে, মানে ওখানে যেটা রাস্তা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিম যাওয়ার রাস্তা, আর যে ব্রিজটা হয়েছে ওটাকে এখন লুপ ব্রিজ বলে। কারণ ব্রিজটা এমনভাবে তৈরি হয়েছে, মানে দেখলে বোঝা যায় না কোন দিকটা উপরে উঠেছে কোন দিকটা নিচে নেমেছে। তো অ্যাঙ্গেল থেকে দেখলে ওরকমই লাগে, মানে লুপের মতো একই জায়গায় তুমি ঘুরবে আর কি, চক্কর কাটবে, এরকম টাইপের ব্যাপার। তো ওইটা সোজা ব্রিজটা অনেকটা উঁচুতে উঠেছে। তো ওখানে রাস্তায় এখনো কাজ চলছে, কিন্তু ব্রিজটা এত সুন্দর আর জায়গাটা, মানে ওটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে এখন। তো ওই জায়গাটাই আমরা দেখতে যাব। চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে সেবক রোড। আজকে 26শে জানুয়ারি, তাই এত ভিড় মনে হচ্ছে রাস্তায়। এই সুন্দর জঙ্গলের পাশ দিয়ে চলতে খুবই ভালো লাগছে। দু সাইডে বড় বড় গাছ, তার মধ্যে সূর্যি মামার মাঝে মাঝে উকি ঝুঁকি মারা, আর সুন্দর ছায়ার একটা পরিবেশ, একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে রাস্তায় ভিড় থাকা সত্ত্বেও আমাদের চলতে খুবই মজা লাগছে। এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে, কিন্তু অতটা ফাঁকা নেই। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই জন্য রাস্তায় এত গাড়ির লাইন দেখা যাচ্ছে। সব পিকনিকে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে আমাদের মতোই। স্বাগতম সেবা আসামিজ মেকাও। ওই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, ও কি সুন্দর লাগছে। আমরা যেখানে যাচ্ছি ওটা পাহাড়ি রাস্তা, তাই কোথায় পেট্রোল পাবো না পাবো জানি না। তাই বেরোনোর আগেই আমরা এখানে ট্যাঙ্কি ফুল করে এগোবো। পেট্রোল ভরানো হয়ে গেছে, এবার আমরা সামনে এগিয়ে চলবো। এই ব্রিজটা ক্রস করলেই সামনে পড়বে সেবক রেল লাইন। এটা হচ্ছে সেবক রেলওয়ে ক্রসিং। সামনেই দেখা যাচ্ছে একটা মন্দির, এটা কি মন্দির জানি না। এই মন্দিরকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। আমাদের ডান দিকে এখন তিস্তা রিভার, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সামনেই রয়েছে ডান দিকে একটা মন্দির, বজরংবলীর মন্দির, আর দূরে আছে একটা মা কালীর মন্দির। এই দুই মন্দিরের জন্যই রাস্তাটার এখানটা ভিড়। মন্দির দুটোকেই ক্রস করে আমরা এগিয়ে চললাম করোনেশন ব্রিজের দিকে। এখান দিয়ে সোজা চলে যাচ্ছে কালিম্পং আর সিকিম। আমরা যাবো হচ্ছে ডান দিকে। আমরা ধরে নিলাম করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ হয়েই আমরা সোজা এগিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা যেদিকে যাচ্ছি ওদিকটা ডুয়ার্সের দিকেই পড়ছে। ঠিক আছে, এত উঁচু উঁচু বুঝতেই পারিনি।
পিন্নাগুড়ি, হেলেনবাড়ি টি এস্টেট। এদিকে রেল লাইন রয়েছে। এইরকম রাস্তায় ড্রাইভ করে মজা আছে। বাসাবাড়ি, শুকনো নদী, এক ফোঁটা জল নেই। এটা নদী না মরুভূমি? এ বাবা, হ্যাঁ, এক ফোঁটা জল নেই। আমাদের সামনে থেকে লেফট টার্ন নিতে হবে। এই তো এখানটাতে খাওয়ার জায়গা আছে। হ্যাঁ, ওইসবই খাবো, বেশি কিছু খাবো না। এটা হচ্ছে উবলাবাড়ি, এখান থেকে আমরা নেবো হচ্ছে লেফট টার্ন। বাগড়াকোটা মিনা মোড় থেকে আমরা বাঁ দিকে নিয়েই সোজা এগিয়ে যেতেই সামনে পড়বে একটা রেল লাইন। এই রেল ক্রসিংটাকে আমরা ক্রস করে সোজা এগিয়ে যাব। সামনেই আছে বাগড়াকোট রেল স্টেশন। এটা হচ্ছে বাগড়াকোট টি এস্টেট। বাদিকে দেখতে পাচ্ছ সব গাছের মাথা কেটে দিয়ে সব ন্যাড়া করে দিয়েছে। পাতা তো তুলেছে, পাতার সঙ্গে ডালপালাও কেটে দিয়েছে। আসলে এই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চা বাগান বন্ধ থাকে, তাই এই রকম ভাবেই গাছগুলোকে ছেটে দেওয়া হয়। হ্যাঁ, সামনে আবার পাহাড় দেখা যাচ্ছে। ও হিউজ বাগড়াকোট। বাগড়াকোট ব্রিজ দেখতে যাচ্ছে নাকি? সব বাগড়াকোট ব্রিজ দেখতে যাচ্ছে। এখান থেকেই শুরু হয়ে গেল বাগড়াকোট ব্রিজের স্টার্টিংটা। এখান থেকেই এখন আরো অনেকটা উপরে যেতে হবে। চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো রাস্তাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই হলো সেই বাগড়াকোট লুপ ব্রিজ, যেটা নিচ থেকে ভিউটা এইরকম, যেটা দুর্দান্ত লাগছে দেখতে। এটার ওপরে ওঠা যায়। চলো এবার আমরা ওপরে উঠবো। বেশ, এই পর্যন্ত রাস্তা ঠিক আছে, সামনে এখনো কাজ চলছে। বেশ একটা ভয় ভয় লাগছে। এই বাগড়াকোট লুপ ব্রিজটা গ্যাংটক সিকিমের সাথে কানেক্ট করছে। তার সাথে সাথে এইটা যখন পুরো চালু হয়ে যাবে, এটা লাভা আর কালিম্পংয়ের সাথেও যাবে। এটা অনেকেই বলছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এটা চালু হয়নি, তাই আমরা শিওরভাবে বলতে পারছি না অ্যাকচুয়ালি কোন রাস্তার সাথে এটা কানেক্ট হচ্ছে। এখানটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ওই জন্য এত ভিড় এখানে। কিন্তু রাস্তাটা আরো উপরে যাচ্ছে, চলো একটু উপরে দেখে আসি। এখানটা হবে নাকি? Yes, আবার।
ওই দেখা যাচ্ছে উপরে, দেখো আরেকটা ব্রিজ রয়েছে, ওইটা দিয়ে উঠতে হবে, একদম টপে একটা ভিউ পয়েন্ট আছে। আমারই দেখে আর ভয় ভয় লাগছে কেমন। বাবারে, উরি বাবারে, বাবারে, উরি বাবারে, ভয় লাগছে রে। তো বেশিক্ষণ নয়, দাঁড়ালে সাইডে গেলে মনে হয় কিছু বলছিল। হ্যাঁ, এটা রাস্তা দেখাচ্ছে, ওই যে যাচ্ছে ওগুলো তো ওদিকে জ্যাম। এখন এই ওপরে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা, বুঝলি, ঘামটা শুকিয়ে গেছে। দেখে ঠান্ডা লাগছে মেরে, এটাই তো দেখাচ্ছে, এটাই তো দেখাচ্ছে। আরো যাওয়ার জায়গা আছে, রাস্তাটা কি চালু? তো চলো, আমাদের যেটা ভিউ পয়েন্ট দেখিয়েছিল এই পর্যন্ত সেখানটা আমাদের দেখা হয়ে গেল। এরপরে রাস্তাটা আরও গেছে, কতটা গেছে জানি না। তো এবার আমরা নামবো, নামার সময় তো একটু ভয় লাগছেই।